বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024-25-এর উত্তেজনা ক্রমশ তুঙ্গে। লিগ পর্বের 20 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে টানা 7 জয় পাওয়া রংপুর রাইডার্স, আর একমাত্র এক জয় নিয়ে টেবিলের তলানিতে ঢাকা ক্যাপিটালস। তবে ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে নজর কেড়েছেন তাসকিন আহমেদ এবং জাকির হাসান। ব্যাট হাতে এবারের বিপিএলে সবচেয়ে উজ্জ্বল পারফরমেন্স দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। 6 ইনিংসে অসাধারণ ব্যাটিং করে তিনি উঠে এসেছেন শীর্ষ রান সংগ্রহের তালিকায়। জাকির হাসান 6 ইনিংসে করেছেন 251 রান, যার গড় 50.20। তার এই ধারাবাহিক পারফরমেন্স সিলেট স্ট্রাইকার্সকে এবারের বিপিএলে শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। তার ঠিক পেছনে রয়েছেন চিটাগাং কিংসের উসমান খান, যিনি 249 রান করেছেন। অন্যদিকে ব্যাট হাতে দুর্বল ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান ব্যক্তিগতভাবে উজ্জ্বল পারফরমেন্স দিয়েছেন। বিশেষ করে দুর্বার রাজশাহীর বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে দল পেয়েছে তাদের প্রথম জয়। বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ এবারের বিপিএলে বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন। তার পারফরমেন্স বিপিএল ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করেছে। দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ 6 ইনিংসে শিকার করেছেন 14 উইকেট। তার সেরা পারফরমেন্স আসে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, যেখানে তিনি মাত্র 19 রান খরচায় 7 উইকেট তুলে নেন। এই পারফরমেন্স বিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগার হিসাবে জায়গা করে নিয়েছে। তাসকিনের পর 11 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দুই দেশি পেসার খুলনার আবু হায়দার রনি এবং সিলেটের তানজিম হাসান সাকিব। এই দুজনের ধারাবাহিক বোলিং পারফরমেন্স তাদের দলকে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছে। এরপরেই তৃতীয় স্থানে রয়েছেন খুশদিল শাহ, মেহেদী হাসান এবং নাহিদ রানা। রংপুর রাইডার্সের এই 3 বোলারই সমান 9টি করে উইকেট শিকার করেছেন। টানা 7 জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। তাদের শক্তিশালী দলগত পারফরমেন্সই তাদের এই অবস্থানে রেখেছে। রংপুর রাইডার্সের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই সমান শক্তিশালী। সাইফ হাসানের ধারাবাহিক রান এবং খুশদিল শাহ ও মেহেদী হাসানের বোলিং তাদের জয়ের মূল চাবিকাঠি। দলের ভারসাম্যপূর্ণ পারফরমেন্সই তাদের প্রতিটি ম্যাচে জয় এনে দিচ্ছে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের জন্য এবারের বিপিএল এক ভয়ানক অধ্যায় হয়ে উঠেছে। দলগত ব্যর্থতার কারণে তারা টেবিলের তলানিতে অবস্থান করছে। ঢাকা ক্যাপিটালসের একমাত্র জয় আসে দুর্বার রাজশাহীর বিপক্ষে। যদিও লিটন দাস এবং তানজিদ হাসানের ব্যাটিং ফর্ম উল্লেখযোগ্য, তবে দলের বোলিং আক্রমণ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা তাদের প্রতিযোগিতায় পিছিয়ে রেখেছে। বিপিএল এর বাকি ম্যাচগুলো আরও উত্তেজনা ও নাটকীয়তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। দেখা যাক তাসকিন জাকিররা কি তাদের ফর্ম ধরে রাখতে পারেন এবং ঢাকা কি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।